অনেক তো আলোচনা হয়, তত্ত্ব আলোচনা হয়, কিন্তু এমন বৈষ্ণব তত্ত্ব নিয়ে আলোচনা করবোটা কি? আর একজন বৈষ্ণবকে নিয়ে পড়েছে, সে বৈষ্ণব আর ব্রাহ্মণ দেখলে যেন তার রক্ত জ্বলে ওঠে। আমি নামটা করতে চাইছি না, কারণ তিনি হয়তো তার পণ্ডিত বা পাণ্ডিত্য আছেন, সেই জন্য হয়তো তিনি অনেক কিছু জানেন বলে হয়তো বলেছেন। যাক, আমি সেদিকে বলবো না। তবে বাবা, একটা কথা কি জানেন, অনেক সময়ে লঘু পাপ হয়ে যায়। এই যে লঘু লঘু যখন হঠাৎ হালকা হালকা জিনিসগুলো অনেক সময় অভিশাপ হয়ে দাঁড়ায়। এই যে ব্রাহ্মণদের নিন্দা, বৈষ্ণবদের যে নিন্দা, তারা কি মনে কষ্ট পাচ্ছে না বাবা? তারা অবশ্যই কষ্ট পাচ্ছে। তারা যে অভিশাপ দিচ্ছে না তা নয়। এখানে ভিডিও ক্যামেরা চলছে, আমি আমার সেই মাননীয় দাদা, শ্রদ্ধেয় দাদা, মাননীয় নামটা আর বললাম না, তিনিও বুঝতেও পেরেছেন। আমার ইউটিউব যদি দেখেন তিনি বুঝতেও পারবেন যে উত্তম কুমার সেন কি বলতে চাইছেন। যাই হোক, দাদার চরণে কোটি কোটি ধন্যবাদ। কিন্তু এই বৈষ্ণব নিন্দাটা মনে হয় খুব একটা ভালো লাগে না। আমি একজন মাস্টারমশাই হিসাবে বলছি না, আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলছি। তাই কিছু বৈষ্ণব তত্ত্ব আজকে নিয়ে একটু আলোচনা করব বলে মনে প্রায় এসেছি। যাই হোক মা, সেই যে মায়েটার কথা বলছিলাম, দেবলা মা, সেই দেবলা মা এমনভাবে আমার কি করেছে, বৈষ্ণবকে যখন অপরাধী বলে নিজেকে মনে করেছে, মনে করে যখন সে নিজেকে ব্যথিত প্রমাণ করছে, নিজে হাউ হাউ করে যখন কাঁদছে, বৈষ্ণব চলে গেল, যখন আরতি করছে, আসবে তো আসবে, তার এক পরম শিষ্য এসে উপস্থিত হয়েছে। বাবা, কি আমার মা মৃত্যু মুখযাত্রী, আমার মা মৃত্যু পথযাত্রী, আপনার কাছে একটা করজোরে মিনতি করছি, কি আপনি আমাকে একবার হ্যাঁ বলুন যে আপনি আমার মাকে একবার দর্শন দিয়ে আসবেন। আমি আপনার শিষ্য, আমি আপনার পায়ে ধরে মিনতি জানাচ্ছি, চলুন না, আপনার পদধূলি আমার বাড়িতে পড়ুক, আমার মায়ের জীবন ধন্য হবে, আমার ফ্যামিলির জীবন ধন্য হবে, আমার পরিবারের জীবন ধন্য হবে। বৈষ্ণবের মাতু, এই বৈষ্ণবের মতো মানুষ যদি কোনো ফ্যামিলিতে আসে, তার জন্য বৈষ্ণব তত্ত্ব বলছে কি, আগ বৈষ্ণবেদ পদধূলি যে বাভিতে পড়ে, আরে বৈষ্ণবের পদধূলি যে বাড়িতে পড়ে, বৈষ্ণবেদ পদধূলি যে বাভিতে পড়ে, আরে বৈষ্ণবের পদধূলি যে বাড়িতে পড়ে, সব অংশে তার নিধন করে, বাঁচতে ঘুরু চলে, সব অংশে নিধন করে, বাঁচতে ঘুরু চলে। তাই বৈষ্ণব সেবা করে যাও, বৈষ্ণব সেবা করে যাও, বৈষ্ণব সেবা করে
বৈষ্ণব সেবা করো না গো, বৈষ্ণব সেবা করো না গো। জড়িদাই কি বলছে? বৈষ্ণবেরও পদধূল আজ বা ভিটে পড়ে, সবংশে তার নিধন করে বাঁচতে ঘুঘু চরে। আজকের কীর্তন শুনে যাবার পর যদি কোনো মায়ের বাড়িতে বাবার বাড়িতে বৈষ্ণব আসে, আপনার বসতে জায়গা দেবেন? মা, এটা হলো বাহ্যিক জগতের কথা। তত্ত্ব কথাটা কি বলছে বাবা? তত্ত্ব হলো এই যে আমাদের ভিটা আছে, এখানে 6 জন মানুষ বাস করছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যদি কোনো বৈষ্ণবের যদি কৃপা হয়, তাহলে এখানে এই মানুষগুলো সবাই মারা গিয়ে কৃষ্ণ ঘুঘু সেখানে সারা জীবনের জন্য বসবাস করে। এইটা হলো আসল তত্ত্ব কথা। বাবা, আপনার কাছে মিনতি, চলুন না আমার বাড়িতে। আমার মা মৃত্যু পথযাত্রী। এই যে খোকা, আমি যাব কি করে? আমি মদন গোপালের মন্দির ছেড়ে কখনো যাই না, মদন গোপাল ছেড়ে কখনো যাই না। আমি যেতে পারবো না। যখন রাত্রিবেলা এই কথা বারবার মনে মনে সাড়া দিচ্ছে, মনে পড়ছে, অবশ্যই করে হয়তো যাওয়া দরকার আছে। মদন গোপালের কাছে গিয়ে বলছে, মদন গোপাল বলো আমি কি করব? আমি যদি চলে যাই তোমার প্রসাদটা দেবে কি? এই কথা নিজের মনে মনে যখন বলছে না, মদন গোপাল বাপ তাকে যেন বলে দিল, তুই যা, চলে যা। সকালবেলা উঠে মদন গোপালের যখন আরতি করে প্রসাদটা দিয়েছে, এই প্রসাদ দেওয়ার পরেই মদন গোপালের কাঁধে দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে। মদন গোপাল, আমি তোমাকে বলে যাচ্ছি, যদি কোনো মানুষ, যদি কোনো পথযাত্রী, যদি কোনো পথিক, যদি কোনো অতিথি আমার বাড়িতে যদি আসে, তাহলে বইমুখ করো না, তাকে যেন ফিরে যেতে দিও না। মদন গোপাল, আমি তোমার কাঁধে দায়িত্ব দিয়ে আমি চলে যাচ্ছি, আমার শিষ্যের বাড়িতে চলে যাচ্ছি। ছোট্ট সেই যে মদন গোপাল, ভগবান মদন গোপালের কাছে সেই দায়িত্বটা দিয়ে সনাতন গোস্বামী চলেছে তার শিষ্যের বাড়িতে। যখন শিষ্যর বাড়িতে গিয়েছে না, প্রচন্ড ঝড় জল হচ্ছে রাত্রিবেলা। যখন রাত্রিবেলা যখন প্রচন্ড ঝড় জল হচ্ছে, ঝড় জল হওয়ার সময় হঠাৎ করে আসবে তো আসবে 2 জন পরম বৈষ্ণব অতিথি আমার সেই যে মন্দিরে সেই উপস্থিত হয়েছে। বাবাজি, 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 কোথায় বাবাজি? বারবার করে যখন বাবাজি বাবাজি বলে চিৎকার করছে, বাবাজি কোথায় তুমি আছো, তুমি দরজাটা খুলে দাও। বারবার করে যখন বাবাজি বলছি, মদন গোপাল চিন্তা করলো, সে যে বলে গেল, কোনো অতিথি যেন বইমুখ না হয়, তাহলে আমি যদি সাড়া যদি না দিই ওরা চলে যাবে। মদন গোপাল একটা ছোট্ট বালকের রূপ ধরে, ছোট্ট একটা ছেলের রূপ ধরে মদন গোপাল বাইরে বেরিয়ে এসে বলছে, এই তো বাবাজি, আসুন আসুন আসুন, আসন গ্রহণ করুন, বলুন এত রাত্রিবেলা যে আপনারা এসছেন, এই যে আপনারা খেয়েছেন, আপনারা খেয়েছেন? যদি কেউ প্রসাদ না পান, গিয়ে প্রসাদটা পেয়ে আসুন। কমিটির লোকেরা প্রসাদের ব্যবস্থা করেছে। মা, আমার যে কমিটি মদন গোপাল, সেই মদন গোপাল চিন্তা করলে এত রাত্রে আমি কোথায় যাব? 1 কিলোমিটার পথ অতিক্রম করে যাবে তো যাবে আমার সেই মিষ্টির দোকানে গিয়েছে। সেই মিষ্টির দোকানে গিয়ে আসতে, শোনো, মিষ্টির দোকানে গিয়ে যখন ডাক দিয়েছে, ও নিতাইদা, এই নিতাইদা নিতাইদা বলে যখন ডাক দিয়েছে না, বলি ও নিতাইদা দরজা খোলো না, ও নিতাইদা, ও নিতাইদা দরজা খোলো না।
বলি ও নিতাই দা দোকান খোলো না, ও নিতাই দা, ও নিতাই দা দরজা খোলো না। দেখো আমার অতিথি এলো, আজি দেখো আমার অতিথি এলো, দোকান খোলো না। আরে দেখো 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 আজি দেখো আমার অতিথি এলো, দোকান খোলো না। দোকান খোলো, দোকান খোলো, আরে দোকান খোলো, দোকান খোলো, দোকান খোলো, দোকান খোলো। নিতাই দাদা বলি নিতাই দা ও নিতাই দা একবারে দোকান খোলো না, আজ দোকান খোলো, দোকান খোলো, দোকান খোলো, দোকান খোলো, দোকান খোলো, দোকান খোলো, দোকান খোলো। বলি তাই দা তোমার বলি, দোকান খোলো, তোমার দোকান খোলো। বলি তাই দা তোমার বলি, ওরে দোকান খোলো, তোমার দোকান খোলো। তাই দা তোমার ওরে দোকান খোলো, দোকান খোলো। ওরে দোকান খোলো, তুমি দোকান খোলো। তাই দা তোমার ওরে দোকান খোলো, তোমার দোকান খোলো। বলি, তাই দা তোমার বলি। নিতাইদা, নিতাইদা বলে যখন ডাক দিয়েছে, নিতাইদা দোকান খোলো, দোকান খোলো বারবার বলছে, দোকান খুলতে বলছে। তত্ত্ব বলছে দোকান নয়, দোকান খুলতে বলছে। মা, বৈষ্ণব একটা কথা আছে, কি জানেন? বৈষ্ণব তত্ত্ব বলছে, হেরবে যদি সেই মুররি, চোখটা তোমার করো কানা, শুনবে যদি সেই মুরতির গান, কানে তুমি আঙুল দাও না। মা, ভগবান দর্শন করতে গেলে বহির্জগতের যে আমার দুটো চোখ আছে, নয়ন আছে, এই নয়নে নয়, জ্ঞান চক্ষু জ্ঞান নয়নটা আপনার খুলতে হবে। আপনি আপনার দুটো কানে হাত দিন, এই দুটো কানে বিজ্ঞান বলছে এই দুটো কানে দুটো ছিদ্র আছে, কিন্তু তত্ত্ব বলছে এই কানের ভিতরে আরো একটি কান আছে যার 22টা ছিদ্র আছে। তত্ত্ব বলছে এখানে কোন কানের কথা বলছি? তত্ত্ব জগতের যে কান, সেই কান খুলতে বলছে। মা, তাহলে তুমি সেই কোন বৈষ্ণব? যখন বলেছে তুমি আস্তে তোকে তাড়িও না, কে যে কি অবতার হয়ে এসেছে ওটা বলা যায়? হরিবাসরের মধ্যে যখন কুকুর এসেছে, আমি অবশ্যই সেই তত্ত্বটা বলবো। কুকুর যখন এসেছে, যখন
আমি এই কথাটা বলে না বলে আর যাব না। আসতে মা, শোনো, শুধু তাই, ভগবানকে পেতে গেলে কি করা দরকার আছে? আত্মবিশ্বাস থাকা দরকার আছে। এই আত্মবিশ্বাস না হলে আমরা মানুষটাকে চিনতে পারবো না, জীবটাকে চিনতে পারবো না। সেই যে পরম বৈষ্ণব ছিল, যে পরম বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া জানে না, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ধ্যান, নয়নে শয়নে স্বপনে সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। কেই আমার কৃষ্ণ, শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ। সেই যে লোকটা, সেই যে বাবাজি, সেই যে বাবাজিটা না, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। যখন বলেছে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, এইবার চিন্তা করলো দেবরাজ ইন্দ্র, চিন্তা করলো ও যে কৃষ্ণ ছাড়া জানে না, এটা ঠিক কথা। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলো ওই যে রাজা অম্বরীশ, যিনি ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া জানে না, শ্রীমদ্ ভাগবত, রাজা অম্বরীশ তিনি বললেন আমি ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া জানি না, শয়নে স্বপনে নিশি জাগরণে সর্বদাই কৃষ্ণ। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমাকে প্রেম দাও, তুমি আমায় যে কতটা ভালোবাসো বিশ্বাস করবো তার প্রমাণ নেব। ভগবান চিন্তা করলো মহারাজ অম্বরীশ কৃষ্ণ ছাড়া কিছু জানে না। মহারাজ অম্বরীশকে পরীক্ষা করতে গেল কে? আমার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। কিন্তু বাবা, সে তো ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যায় নাই, গিয়েছে কি করে না, দেবরাজ ইন্দ্রের রূপ ধরে গিয়েছে। দেবরাজ ইন্দ্রের রূপ ধরে যখন গিয়েছে, এইবার সকালবেলা উপস্থিত হয়েছে। দেবরাজ ইন্দ্র যখন সেখানে গিয়েছে, মহারাজ অম্বরীশে জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। কে? দেবরাজ ইন্দ্র, আপনার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আসুন, আসন গ্রহণ করুন। দেবরাজ ইন্দ্ররূপী ভগবান শ্রীকৃষ্ণ তখন বলল, শোনো অম্বরীশ, আমি এখানে বসতে আসি নাই, আমি এসেছি তোমার কি, আমি তোমাকে এখানে এসেছি তোমাকে আশীর্বাদ করতে এসেছি, তোমাকে বর দিতে এসেছি। মহারাজ অম্বরীশ তখন প্রণতি জানিয়ে বললেন, হে দেবরাজ ইন্দ্র, তোমার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি আপনার কাছ থেকে বর নেব না। বর যদি নিতে হয়, আমি আমার ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অদ্বিতীয় কারোর কাছ থেকে বর নেব না। আত্মবিশ্বাস, এই যে আত্মবিশ্বাস, যদি বর যদি আমার নিতে হয়, আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে নেব, তোমার কাছ থেকে নেব না। কিন্তু তো অম্বরীশ জানে না যে ভগবান নিজে এসছে, দেবরাজ ইন্দ্রের রূপ ধরে এসেছে। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্ররূপী ভগবান শ্রীকৃষ্ণ কিছুটা হলেও ক্রুদ্ধিত হয়ে বলছে, এই যে অম্বরীশ, লোকে আমার কাছে উপযাজক হয়ে বর নিতে যায়, আর আমি তোমার দুয়ারে এসেছি উপযাজক হয়ে বর দিতে এসেছি। তুমি আমার কাছ থেকে বর নেবে না, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। জানো আমি তোমাকে কি করতে পারি? মহারাজ অম্বরীশ মিচকি হেসে বলছে, দেবরাজ, আপনি আমার ভগবান কৃষ্ণকে চেনেন না। কেন জানেন? তিনি বলছেন, জোনাকি পোকা মনে করে যে আমার আলোতে জগৎ চলে। বাবা, তার ভ্রমটা ভাঙে কখন জানেন? যখন তার সামনে কেরাচিনের আলো আসে। যখন কেরাচিনের আলো আসে না, তখন সে চিন্তা করলে, ওরে বাবা, আমার চেয়ে বড় আলো আছে, আমার চেয়ে অনেক বড় আলো আছে। যখন তার ভ্রমটা ভেঙে যায়, এইবার কেরাচিনের আলো মনে করে যে আমার আলোতে জগৎ চলে। বাবা, কত কি সস্তা! কেরাচিনের ভ্রম তখন ভাঙে যখন এই যে ইলেকট্রিকের আলো যখন এসে পৌঁছায়। ইলেকট্রিকের আলো চিন্তা করলো আমার আলোতে জগৎ চলে, তারও ভ্রম ভাঙে কখন?
যখন সূর্য দেবতা পূর্ব গগনে উদিত হয় তখন তার ভ্রমটা ভাঙে না। ভাই, আমি যে অহংকারটা করেছিলাম, যে আমি মনে করেছিলাম আমার আলোতে জগৎ চলে, এটা ভুল কথা। আমার আলোর উপরে আরো একটা আলো আছে। বাবা, তাহলে আপনি আমার ভগবান কৃষ্ণকে চেনেন না। আপনি চেনেন না বলে এই কথা বলছেন। কেন জানেন? শুনুন, যখন এই কথা বলেছে তুমি আমার কাছ থেকে বর নেবে না, না নেবে না, না যখন বলেছে নেবে না, তাহলে তুমি এই মুহূর্তে প্রস্তুত হও। আমি তোমার মাথায় বজ্রাঘাত ফেলবো। এইবার এই কথা বলার সাথে সাথে তিনি যখন মাথা পেতে দিয়েছে, নত মস্তকে যখন মাথা পেতে দিয়েছে না, বজ্রাঘাত পড়ছে বটে, তবে উপর থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করছে। অম্বরীশ, তোমার কৃষ্ণনিষ্ঠা ভক্তি বলিহারি যায়। তোমার কৃষ্ণনিষ্ঠা ভক্তির কাছে আমরা ফেলিওর ব্যর্থ হয়ে গিয়েছি, তাই আমরা পুষ্প বৃষ্টি করে তোমাকে আশীর্বাদ করছি। যাত্রার কাছে যাবার দরকার নাই, একটা জায়গায় তুমি মতি রাখো, আমার ভগবান কৃষ্ণ চরণে মতি দাও। যখন মাথা নত করে দিয়েছে, এমন সময় ভগবান কৃষ্ণ আর থাকতে পারল না। এইবার যখন একটা ছোট্ট ছেলে রূপ ধরে বাঁশিটা নিয়ে গুটগুট গুটগুট করে হেঁটে যাচ্ছে না, তখন আমার অম্বরীশী বলছে, কৃষ্ণ, তুমি তো জানো যে আমি তোমার ছাড়া কিছু চাই না, আমি তোমার ছাড়া কাউকে ভালোবাসি না, কেন তুমি আমার পরীক্ষা করো কৃষ্ণ? কৃষ্ণ বলল, অম্বরীশ, তোমাকে দিয়ে আমি জগতের জীবকে শিক্ষা দিতে চাই যে এর যাত্রার কাছে যাওয়ার দরকার নাই। তোমরা সর্বদা একটাই চরণে মতি রাখো, কৃষ্ণ চরণে মতি দাও। সেই যে রাজা অম্বরীশ, যারা কৃষ্ণ নিষ্ঠা ভক্তি বলিহারি যায়, একটি মাত্র কন্যা, তাই একটি মাত্র কন্যা সেই যে রাজা অম্বরীশ। কত সুন্দর ঘটনা দেখুন। এইগুলো না হলে বলে কোনো আসরে বা বাসরে কীর্তন করে লাভ আছে? সেই যে রাজা অম্বরীশ, যার একটি মাত্র কন্যা, সেই যে কন্যাটা চিন্তা করলো কন্যার বয়স 14 বৎসর পূর্ণ হয়ে গিয়েছে, এইবার আমার কন্যাকে বিবাহ দেওয়া দরকার আছে। সেই যে কন্যাটার জন্য স্বয়ম্বর সভা ডেকেছে, তাই এত সুন্দর স্বয়ম্বর সভা ডেকেছে না, চারিদিকে ঢোল পিটিয়ে দিয়েছে। রাজা অম্বরীশের একটি মাত্র কন্যা আছে, যে কন্যার বিবাহ দেওয়া হবে। যখন বলেছে বিবাহ দেওয়া হবে না, এইবার খবর পেল তো কে? এদিকে পর্বত খবর পেয়েছে। পর্বত খবর পেয়ে ও বলে আমি ওকে বিয়ে করব। হনুমান বলল, আহা, কি যেন? ওই যে নারদ তখন বলল আমি বিয়ে করব। এ বলে আমি বিয়ে করব, ও বলে আমি বিয়ে করব। কি করবে গো? একটি মাত্র মেয়ে, মেয়ে একটি, জামাই এতগুলো, কাকে দেব? এইবার সিদ্ধান্ত করলো, ঠিক আছে, আমি স্বয়ম্বর সভা করব। আমার মেয়ে যার গলায় মালা দেবে